সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপর চলার চেষ্টা করবে, তাদের উপরে এমন এমন মুসিবত, এমন এমন বিপদ আপদ আসবে যেটা বলতে হবে না। এটা শুরুর জামানা থেকে হয়েছে। আমরা যে আল্লাহ রাসূলের জামানায় দেখতে থাকি, আব্দুল্লাহ ইবনে উবাই সে ইসলাম গ্রহণ করেছিল না, ইসলাম করেছিল কারণ ইসলামকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য যারা সঠিক পথের অনুসারী তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ওই আল্লাহ রসুলের জীবদ্দশায় একদল মানুষ ইসলামের লেবাস ধরে, ইসলামের পোশাক পরে তারা মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছে। এমনকি আল্লাহ রসুলের হাতে হাত মুসলমান হওয়ার পরে সবচেয়ে বেশি চেষ্টা করছে কিভাবে রসুলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কিভাবে রসুলকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিভাবে মুসলমানদের রক্তের, মুসলমানদেরকে হত্যা করে শেষ করে মুসলমানদের রক্ত নিয়ে কিভাবে উচ্ছ্বাস করা যায়, আনন্দ করা যায়। কিন্তু থাকতো কাদের সাথে? থাকতে হলো মুসলমানদের সাথেই। সেজন্য উলামায়ে কিরাম এবং ইতিহাস থেকে কথা জানা যায় যে মুসলমানদের ক্ষতি যত ইহুদি নাসারারা না করছেন তার চেয়ে বেশি ক্ষতি করছেন হলো মুসলমানদের মধ্যেই যারা মুসলমান বেশ ধরে যারা থাকছেন, অর্থাৎ যারা ছদ্মবেশী বিশ্বাসঘাতক মুসলমানদের সাথে থাকছে এবং মুসলমানদের ভিতরে গুপ্তচর বৃত্তি করছে। ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা যেই জিনিসটা চাইছে, কারণ ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আমরা তাদের আদর্শ গ্রহণ না করব ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারারা আমাদের উপরে খুশি হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে এজন্য সমস্ত দিনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে দুনিয়ায় প্রতিষ্ঠা হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দুনিয়াতে যত এরকম বাধা বিগ্রহ, হত্যা, ষড়যন্ত্র, যত অপকর্ম আছে, ফিতনা আছে, যত বাতিল আছে, সমস্ত কিছুকে নিষ্পেষিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন ওইটাকে প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক যারা মূর্তি পূজা করে, আল্লাহ ব্যতীত শিরকের দাওয়াত দেয়, যারা ইসলামকে গোপন করে ঢেকে রাখে, কুফর কাফের শক্তি, এরা যতই অপছন্দ করুক, এরা যতই বাধা বিপত্তি করুক, সমস্ত মতবাদ, সমস্ত দিনকে উৎপাটন করে ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে হবে। এটা অর্ডার ছিল কার? আল্লাহর। এই অর্ডার বাস্তবায়ন করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জামানায়, চিন্তা করেন, যেই জামানায় আমার রসুল উপস্থিত ওই জামানাতেই কিছু মানুষ ছদ্মবেশে দাড়ি টুপি জুব্বা পাগড়ি এরকম পরিহিত করে বিধর্মীদের, অমুসলিমদের বাতিল শক্তির তারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মাধ্যম হয়ে কাজ করছে। এদের দ্বারাই সবচেয়ে বেশি মুসলমানদের ক্ষতি হয়েছে। এবং এই যে বাতিল শক্তি ছিল তাদের হাতিয়ার ছিল কিছু, তারা কিছু হাতিয়ার ব্যবহার করত। তার মধ্যে একটা হলো কি? অপবাদ দেওয়া, একটা মিথ্যা কথা সমাজের মধ্যে ছড়ায় দেওয়া। একবার আব্দুল্লাহ ইবনে উবাই ছড়ায় দিল যে মুসলমানরা তো পরাজয় হয়ে গেছে, মুসলমানরা তো হেরে গেছে, আল্লাহ রসুল পরাজিত হয়ে গেছে, আল্লাহ রসুল হেরে গেছে, এরা যুদ্ধের ময়দান থেকে ভেগে চলে আসতেছে, তাহলে এদেরকে আর মদিনায় ঢুকতে দেওয়া হবে না। মিথ্যা প্রোপাগান্ডা। এই মিথ্যা প্রোপাগান্ডা হলো বাতিলের সবচেয়ে বড় একটা হাতিয়ার। যারা মুসলমানদের মধ্যে বাতিলের এজেন্ট, তাদের কাজ হলো মিথ্যা প্রোপাগান্ডা করা। একটা যেটা কল্পনাই করা যায় না এমন একটা অসত্য কথা, সেটাকে সমাজের মধ্যে তারা চালিয়ে দিবে। এবং দেখবেন আপনি যদি বলেন যে অমুক ছেলেকে দেখলাম, সেই ছেলেটা তাহাজ্জুদ পড়তেছে, এই কথাটা কতজন নিবে? কিন্তু যদি এলাকার মধ্যে ছড়ায় দেন অমুক ছেলেটা দেখলাম একটা মেয়ের সাথে গোপনে বসে আছে, দেখবেন এই কথা একবার দ্রুত সরে যাবে। এইটা মানুষ খুব খায় এই কথাটা।
সত্য কথা সহজে মানুষ কি করে না, নিতে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক শুরু করার সময় সূরাতুল বাকারা, কোরআনে পাকের সূরা ফাতিহার পরে প্রথম যে সবচেয়ে বড় সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার থেকে, গায়েবের থেকে হওয়ার জান্নাতীদের সিফত বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন বিশ্বাসঘাতকের। কোরআনে পাকে প্রথমে কার আলোচনা করছেন? বিশ্বাসঘাতকের। যে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয় কিসের দ্বারা? বিশ্বাসঘাতকের দ্বারা। সাথে থাকবে, পাশে থাকবে, কিন্তু সব সময় চাবে কিভাবে মুসলমানদের ক্ষতি হয়, মুসলমানদেরকে কিভাবে বিভিন্ন ট্যাগ লাগায়। যখন আমার সাথে আর কেউ পারবে না তখন আমাকে জঙ্গি ট্যাগ লাগাবে, আমার সাথে যখন আর কেউ পারবে না আমার চরিত্রের উপরে অপবাদ দিবে। এটা আজকের নয়, মুসা আলাইহিস সালামের উপরে চরিত্রের অপবাদ দেওয়া হয়েছে। চিন্তা করেন, যেই নবীর কথা কোরআনে সবচেয়ে বেশি আসছে, কোরআনে 30টা পারা, 30 পারার মধ্যে 28টা পারার মধ্যে যে নবীর ঘটনা আসছে, কথা আসছে, এই মুসা আলাইহিস সালাম এই নবীর সাথে আর যখন পারে উঠতেছে না, তার চরিত্রের উপর অপবাদ দিচ্ছে। কিন্তু যে যতই অপবাদ দিক, ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে উঁচা করতে চায়, পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারে না। যুগে যুগে একেবারে সৃষ্টির শুরু লগ্ন থেকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এক শ্রেণীর ছদ্মবেশী মুসলমান, উস্কানিদাতা মুসলমান, ফিতনা সৃষ্টি করা মুসলমানদেরকে ব্যবহার করা হয়েছে। যারা ছদ্মবেশী মুসলমান, কিন্তু বাস্তবে তারা কি? বাস্তবে তারা অন্য কিছু চায়, বাস্তবে তাদের আধিপত্য চায়। এরপরে যখন আব্দুল্লাহ ইবনে উবাই পারলো না, তখন কি অপবাদ দিল জানেন? উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজুম মুতাহহারা, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নারীদের মধ্যে যারা শ্রেষ্ঠ, তাদেরকে আমার রসুলের বিবি বানাইছেন, আমার রসুলের স্ত্রী বানাইছেন আল্লাহ তাআলা। সেই স্ত্রীদের মধ্য থেকে সবচেয়ে যিনি মেধাবী, সবচেয়ে যিনি আমলে বেশি, সবচেয়ে বেশি ট্যালেন্ট, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তখন অপবাদ দিল। অপবাদ দিছে কারা জানেন? কোনো অমুসলিম এসে দায় নেই। এই মুসলমানের ছদ্মবেশ ধরে যারা আছে, এরা দেখতেছে তো হচ্ছে না, রসুলকে তো নিচু করা যাচ্ছে না, তখন তার স্ত্রীর উপরে হামলা। কি হামলা? সব জায়গায় প্রচার করে দিল রসুলের স্ত্রীর চারিত্রিক সমস্যা। চিন্তা করেন, যেইটা কোনো কাফের বলতে সাহস পায় না, সেটা প্রচার করছে কারা? আল্লাহর রসুল জীবনে জীবিত উপস্থিত দুনিয়ায়। সেই সময় যদি রসুল থাকতে, সাহাবায়ে কিরাম থাকতে, ছদ্মবেশী বিশ্বাসঘাতক থাকতে পারে, তাহলে আজকে কি থাকা সম্ভব না অসম্ভব? আজকে থাকা সম্ভব না? আজকে আরো বেশি সম্ভব। আল্লাহ রসুল উপস্থিত, আবু বকর, ওমর, ওসমান, আলী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা উপস্থিত। সেই উপস্থিত থাকতে এক শ্রেণীর মানুষ কি করছে? স্বয়ং রসুলের উপরে অপবাদ দিছে, স্বয়ং রসুলের বিবির উপর পর্যন্ত অপবাদ দিছে। এবং এমনভাবে অপবাদ ছড়ে গেছে, অনেক মানুষ মনে করতেছে হতেও পারে। চিন্তা করে দেখেন, আল্লাহ পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সন্দেহ করবে, মানে সমস্যা হবে না। কিন্তু ওই জামানাতেই বহু মানুষ এ কথা বলতেছে হতেও পারে, বহু মানুষ যোগ দিচ্ছে ওই পক্ষে। সেজন্য আজকে এই কথা বলার অবকাশ নেই যে অপবাদ সবই কি অপবাদ, সবই কি মিথ্যা কথা, এই কথা বলার অবকাশ আজকে নেই। ওই জামানার পবিত্র মানুষদের মনের মধ্যে যারা ঘুণ ধরায় দিছে, সরলপনা মুসলমান সাহাবীদের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করে দিছে, আল্লাহ রসুলের স্ত্রীকে নিয়ে মানুষের জনমনের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, ওই জামানায় যদি সম্ভব হয়, তাহলে আজকে 1450 বছর পরে আজ মুসলমানের জিন্দেগি তো পাপে ভরা, ফিতনায় ভরা, ফেসাদে ভরা, অন্যায় অশ্লীলতাতে ভরা। আজকের জিন্দেগিতে কি এই বিশ্বাসঘাতক থাকা সম্ভব না? অবশ্যই সম্ভব। শুনে রাখেন, সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে এই বিশ্বাসঘাতকরা। আর বিশ্বাসঘাতক কখনো অন্য ধর্মের মধ্যে ছিল না, তাকে আমাদের ধর্মে প্রবেশ করানো হয়েছে। অন্য কোনো ধর্মের মানুষ আমাদের ধর্মে শুধু ইসলামের মধ্যে প্রবেশ করছে ফিতনা সৃষ্টি করার জন্য, এক নম্বর। দ্বিতীয়ত, আমাদের ধর্মের মধ্যেও কিছু মানুষ আছে, মুসলমানদের জামাতের মধ্যে, দলের মধ্যেও কিছু মানুষ আছে যাদেরকে বাতিল কিনে নেয়। বাতিলের এরা হচ্ছে কি? এরা দালাল, বাতিলের ধারক বাহক। কিন্তু দীর্ঘদিন আপনার আমার সাথে চলতেছে, তাহাজ্জুদ পড়তেছে, মুসলমানদের বিভিন্ন দলের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। সবাই মনে করতেছে এই ব্যক্তি কি?
এই ব্যক্তি যেমন আব্দুল্লাহ ইবনে উবাই একজন সর্দার প্রকৃতির লোক ছিলেন, জ্ঞানী শিক্ষিত লোক ছিলেন, ওই জামানার ওই এলাকার সর্দার ব্যক্তি ছিলেন। তাহলে সর্দারকে সবাই ভালোবাসে না? একটা সর্দারের পক্ষে অনেক লোক থাকে না? লোক থাকে। একটা সর্দারের একটা কিন্তু পজিশন থাকে, ওই পজিশনটাকে কাজে লাগানো হয়েছে। শুধু নামে মুসলমান, সব সময় কাজ করে যাচ্ছে মুসলমানদের ক্ষতি করার জন্য, সব সময় কাজ করে যাচ্ছে মুসলমানদের ক্ষতি করার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেল দুনিয়া থেকে।